নজর রাখবো বিস্তারিত খবরের দিকে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে তাতে এবার ডিজির পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন। দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যেই সরানো হলো তাকে। চিঠি দিয়ে এমনটাই মুখ্য সচিবকে জানালো নির্বাচন কমিশন। পাশাপাশি 6 রাজ্যের স্বরাষ্ট্র সচিবও বদল করা হচ্ছে। গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই রাজ্যগুলোর স্বরাষ্ট্র সচিব বদল। এবার ডিজির পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে। খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। খালিদা, কি আপডেট? দেখো, আমরা জানি যে জাতীয় নির্বাচন কমিশনের একটা নিয়ম রয়েছে, যে নিয়মের মধ্যে পড়ে যে একটি পদে যে 3 বছর থেকে বেশি যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিতে হবে। এই নির্দেশটা আগেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল। পাশাপাশি যে আমলা বা যে উচ্চপদস্থ আধিকারিক যাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকে তাদেরকে সরিয়ে রাখতে হবে, এই কথাটাও কিন্তু বলা হয়েছিল। আমরা জানি যে ইতিমধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে একটা মামলা রয়েছে। সেই মামলার ক্ষেত্রে কিন্তু তাকে সরানো হয়েছে বলে একটা আশঙ্কা আগেই ছিল, এবং সেই আশঙ্কাই কিন্তু আজকে পূরণ হলো বলা যেতে পারে। তার কারণ রাজীব কুমারকে সেই কারণে সরিয়ে দেওয়া হয়েছে, যেহেতু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে, এবং সেই আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর এই ধরনের কোনো ব্যক্তি বা আমলা বা আধিকারিক পদে থাকতে পারে না। সেই নির্দেশটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। আমরা জানি যে ডিসেম্বর মাসেই কিন্তু রাজীব কুমার নতুন ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, এবং আজকে কিন্তু তাকে আধিকারিকভাবে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। শুধু নির্দেশ দেয়নি, জাতীয় নির্বাচন কমিশন বলেছে যে 3 জনের একটা প্যানেল তৈরি করে নতুন ডিজি কে হবে তার নিয়োগ করার কিন্তু সিদ্ধান্ত আজকেই করতে হবে। অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত এই বিষয় নিয়ে তাদেরকে একটা রিপোর্ট দিতে হবে। এই মর্মে কিন্তু রাজ্যের মুখ্য সচিব কে কিন্তু চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ যে নির্বাচনী যে আচরণবিধি তার লাগু হবার পরেই কিন্তু এই পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। খালিদা, সে জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ যা হিসেব দাঁড়াচ্ছে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে নির্বাচনের সমস্ত রকম কাজ থেকেই সেক্ষেত্রে অব্যাহতি নিতে হবে রাজীব কুমারকে। নিতে হবে না, তাকে কোন রকম নির্বাচনী সম্পর্কিত কোনো পদে তাকে রাখা যাবে না। এই নির্দেশটা কিন্তু স্পষ্টভাবে যে চিঠিটা মুখ্য সচিবকে দেওয়া হয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ রাজীব কুমারকে নির্বাচনী সম্পর্কিত কোনো পদে তাকে রাখা যাবে না, এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বেশ, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবার চেষ্টা করেছিলাম আমি। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো খালিদ জামাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে।